ঠিক আছে, এখন আমরা question number 31 এ একটু দেখি। It looked a little different, so let's see what we have here. এখানে কোয়েশ্চেনে we have this triangle, ঠিক আছে? তারপর আমাদেরকে ইনফরমেশন দিয়ে রেখেছে যে এই তিনটা লাইন্স যে আছে এগুলো হচ্ছে বাইসেক্টর লাইন্স, ঠিক আছে? জাস্ট বাইসেক্টর তো মানে জানি, it goes through the middle, that's it. এখন আমাদেরকে এইসব ইনফরমেশন থেকে POC ফার্স্টে এই নাম্বারে বের করতে বলছে। POC is this angle. বের করা খুবই সহজ। ফার্স্টে আমরা এই ট্রায়াঙ্গেলের এই APC ট্রায়াঙ্গেলের আমাদের কাছে দুইটা অ্যাঙ্গেলস অলরেডি আছে, ঠিক আছে? সরি, AOC ট্রায়াঙ্গেলের আমাদের কাছে অলরেডি দুইটা অ্যাঙ্গেল আছে। থার্ড অ্যাঙ্গেলটা 180 থেকে মাইনাস করে বের করতে পারি না, ঠিক আছে? অ্যান্ড আমরা কি করতে পারি, এই অ্যাঙ্গেলটা যদি আমাদের কাছে জানা থাকে আমরা এই স্ট্রেইট লাইনের কথা চিন্তা করে এই অ্যাঙ্গেলটা 180 থেকে মাইনাস করব, ঠিক আছে? 180 থেকে if we minus this angle then we get this angle, ঠিক আছে? hope that's clear. আর এত লম্বা টেকনিক না ইউজ করে we can just simply say যে POC is 37 plus 22 which is 59, ঠিক আছে? রিজন দিতে পারি exterior angles of a triangle, হ্যাঁ, exterior angles of a triangle, আমি জাস্ট ছোট করে exterior angles এটা লিখলেও হয়ে যায়, ঠিক আছে? সো যেভাবে বুঝালাম যে এইখানে একবার যদি আমরা এই অ্যাঙ্গেলটা বের করতে চাই 180 থেকে এই দুইটা মাইনাস করতে হয়, তারপর আবার এই অ্যাঙ্গেলটা যদি বের করতে চাই আবার 180 থেকে মাইনাস করতে হয়। সো ওই দুইটা 180 ক্যান্সেল আউট হয়ে যায়, ঠিক আছে? সো বেসিকলি আমরা যদি POCটা বের করতে চাই আমরা জাস্ট এই দুইটা অ্যাঙ্গেলস প্লাস করে দিতে পারি, হ্যাঁ? সো রুল হচ্ছে এইটাই, যে আবার একটু ড্র করে দেই এরকম। So if the triangle looks like this, we're supposed to find this angle, হ্যাঁ? আমাদের এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলের সাম বের করলেই হয়ে যাচ্ছে, আমাদের আর এক্সট্রা স্টেপস, দুই স্টেপে কিছু করার দরকার নেই। এই দুইটার সাম বের করলে আমরা এই থার্ড এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা পেয়ে যাচ্ছি, ওকে? সো এই নাম্বার শেষ। বি নাম্বারের কন্ডিশনটা একটু দেখি। In the diagram, shade the region containing the points which are nearer to AB than AC and nearer to CA than CB. Regionটা shade করতে হবে, হ্যাঁ? আচ্ছা, ফার্স্টে চিন্তা করি nearer to AB then AC কি হতে পারে? AB লাইনের কাছে হবে, AC লাইনের দূরে হবে। সো 1 2 3 এই তিনটা জায়গা আমরা সিলেক্ট করতে পারি to be nearer to AB then AC। তারপর সেকেন্ড কন্ডিশনটা দেখি, CA কাছে হতে হবে আর CB থেকে দূরে, ঠিক আছে? সো ইট শুড বি নিয়ারার টু CA দেন CB। তো CB লাইনটা এইখানে, CA লাইনটা এইখানে, রাইট? তো বেসিকলি আমাদের এই তিনটা অলরেডি সিলেক্টেড ছিল, এই তিনটার মধ্যে কোন পার্টটা আমরা চুজ করতে পারি, দ্যাট ইজ নিয়ারার টু CA দেন CB, এই রিজনটা, ঠিক আছে? সো দ্যাটস ইট, উই জাস্ট শেড দিস রিজন অ্যান্ড দিস ইজ আওয়ার অ্যান্সার। এই যে এখানে আমাদের শেড করে দিয়েছে, এই তো হয়ে গেল।